আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পান্নাস ফ্যামিলি থেকে আমি পান্না বলছি। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই পরিবার পরিজন নিয়ে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও পরিবার পরিজন নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে ভালো আছি, সুস্থ আছি। আজকে আবারও আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের গ্রামের বাড়ির ভিডিও। আপনারা যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আমার ভিডিওটির কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে অতটুকু ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। এগুলা হচ্ছে মেহেদি পাতা। তো আমার মামাতো ননদ আর মামাতো যা মিলে আমাদের মেহেদি গাছ থেকে আমাদের জন্য মেহেদি পাতা উঠিয়েছে। ওরা আবার পাতাগুলা পেঁচে পরিষ্কার করে নিচ্ছে। এই যে এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি। তো এখানে হচ্ছে আমরা বসে আছি, কথা বলতেছি। আর এদিকে আমার মামাতো ননদ হচ্ছে আমাদের বাড়িতে যে ঘাসগুলা উঠেছে ওগুলা উঠানোর চেষ্টা করতেছে আর কি। আসলে আমাদের বাড়িতে তো লোকজন থাকে না, সেজন্য অনেক ঘাস উঠে যায় নতুন বাড়ি। তো এই যে উঠানের উপরে হচ্ছে মেহেদি গাছ দুইটা লাগিয়েছে আর কি। তো এই গাছগুলা থেকে ওরা হচ্ছে আমাদের জন্য মেহেদি পাতা উঠিয়েছে। এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা আমাদের সবজি ছিল না ঘরে, সেজন্য আমি এখানে সবজি নিতে চলে এলাম। তো আমার জ্যাঠাতো বাসুরের মেয়ে হচ্ছে এই শাক সবজি গাছগুলা লাগিয়েছে। ওকে হচ্ছে বাড়ির পাশে আর কি ভিয়ে দিয়েছে। তো ওর শ্বশুর বাড়ির পাশে ও হচ্ছে এই সবজি গাছগুলা লাগিয়েছে। ওর থেকে শাক সবজি যেটা যেটা পছন্দ হয় ওইটা ওইটা কিনে নিয়ে যাব। যেহেতু ওরা আর্থিক দিক দিয়ে দুর্বল, তো ওরা হচ্ছে এরকম শাক সবজি লাগিয়ে সেগুলি বিক্রি করে আর কি ওরা চলে আর কি। মানে ওদের সংসার চলে আর কি। তো ওর থেকে আমি হচ্ছে এখন সবজি কিনে নিয়ে যাব রান্না করার জন্য। তো এরকম তাজা তাজা সবজি ক্ষেত থেকে উঠিয়ে নিয়ে রান্না করলে সেগুলি কিন্তু অনেক মজার হয়, অনেক মজা লাগে আর কি খেতে। তো ও হচ্ছে আমাকে বলতেছে যে আপনি যেটা যেটা ভালো লাগে এটা এটা দেখিয়ে দেন আমাকে, আমি উঠিয়ে দিব আপনাকে। ও হচ্ছে গাছের থেকে সবজিগুলা পেড়ে দিচ্ছে। তো আমার কাছেও কিন্তু দেখতে খুব ভালো লাগতেছে, সেজন্য আমি একটু ভিডিও করে নিচ্ছি আর কি। তো আমি আর আমার এক যা এসেছি ওদের এখানে সবজি নেওয়ার জন্য। আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর ওদের বাড়ি, আবার ওদের বাড়ি থেকেও আরও দূরে হচ্ছে ওদের এই সবজির ক্ষেতটা। তো এইদিকে আমি হচ্ছে তেমন একটা আসি নাই। আমি প্রায় 15 বছর আগে এদিকে এসেছি। এদিকে একটা স্কুল ছিল। তো ওই স্কুলে আমার বড় ছেলেকে ভর্তি করিয়েছি। তো 1 বছরের মতো আর কি ও ওই স্কুলটাতে পড়েছে। সেজন্য আমি এদিক দিয়ে আর কি যাতায়াত করতাম ওকে নিয়ে। এরপরে অনেক বছর পর্যন্ত আর এদিকে আসা হয় নাই। আর এদিকের ভিউটা কিন্তু খুবই সুন্দর, খুবই ভালো লাগে। ওর সবজি ক্ষেতের আশেপাশে আরও অনেকে কিন্তু এরকম সবজি শাক সবজির গাছ লাগিয়েছে আর কি। এরকম শাক সবজি গাছ লাগালে এগুলা দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আর চারিদিকের ভিউটাও আমার কাছে বেশ ভালো লাগতেছে। তাজা তাজা শাক সবজি আমি শুধু ধরে ধরে দেখতেছি আর কি। আর ওদের থেকে আমি এই বরবটিগুলা নিয়েছি, একদম বিচিওয়ালা। এই বরবটিগুলা রান্না করে খাওয়ার পর আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি। এতটাই মজার হয়েছিল। আমার ছেলেরা হচ্ছে বরবটি খায় না, কিন্তু এই বরবটিগুলা রান্না করার পর হচ্ছে আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করেছে, ওদের কাছে নাকি অনেক বেশি মজা লেগেছে। তো
তো আমি এই বরবটিগুলা রান্না করে খাওয়ার পর কিন্তু ওদের থেকে আরও বরবটি কিনে নিয়েছি। বিচিওয়ালা বরবটি দেখতে কিন্তু খুবই ভালো লাগে, খেতেও খুব ভালো লাগে। আর এদিকে আপনারা দেখতেই পেয়েছেন ওদের হচ্ছে বেগুনও ধরেছে। ওদের এই ক্ষেতটাতে অনেক রকমের সবজি হয়েছে, মিষ্টি কুমড়া, লাউ, তারপরে হচ্ছে ঝিঙ্গে, চিচিঙ্গা, তারপরে হচ্ছে দুন্দুল, ধনিয়া পাতা, জালি কুমড়া, আরও কয়েকটা সবজি আছে কিন্তু আমার এখন মনে পড়তেছে না। তো আমি হচ্ছে এখান থেকে দুন্দুল আর হচ্ছে বরবটি নিয়ে গিয়েছি আর কিছু ধনিয়া পাতা। তো এখন হচ্ছে ও আমার জন্য ধনিয়া পাতা উঠাচ্ছে আর কি। জালি কুমড়া আর মিষ্টি কুমড়া আমি নিব না, যেহেতু আমার ছেলেরা মিষ্টি কুমড়াও পছন্দ করে না, জালি কুমড়াটাও পছন্দ করে না, সেজন্য এগুলা নিব না। তো কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছে আর এখানে রাইস শাক আছে। তো আমি হচ্ছে ওর থেকে 20 টাকার ধনিয়া পাতা নিয়েছি। দেখেন কতগুলা ধনিয়া পাতা দিয়েছে, 20 টাকার, একদম তাজা তাজা, ফ্রেশ ফ্রেশ। তো এখন আমরা হচ্ছে ওদের বাড়ির দিকে যাইতেছি আর কি। ওদের বাড়িতে গিয়ে এগুলা হচ্ছে ও ওজন দিয়ে দেখবে কতটুক হয়েছে বরবটি আর ধুন্দুল। তো আমি কিন্তু এখন 1.5 কিলো বরবটি ওর থেকে নিয়ে গিয়েছি। আর দেখেন এই দিকের ভিউটা কত সুন্দর, আমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখছিলাম, আমার কাছে তো বেশ ভালো লেগেছে। তো এরই মধ্যে আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি। আমি ওর থেকে কিছু হাঁসের ডিমও নিয়ে এসেছি খোলা জালি পিঠা খাওয়ার জন্য। আর এই যে এই আলুগুলা হচ্ছে আমাদের গাছে ধরেছে, মোম আলু। এগুলা রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনাদেরকে বলেছি না 20 টাকার ধনিয়া পাতা অনেকগুলা দিয়েছে, এই যে অনেকগুলা ধনিয়া পাতাও দিয়েছে। তো আমি এখন সবজিগুলা বের করে নিচ্ছি, যেহেতু হাঁসের ডিম এনেছি তো বাচ্চাদেরকে হচ্ছে খোলা জালি পিঠা বানিয়ে দিব প্রথমে। ওরা খোলা জালি পিঠা দিয়ে চা দিয়ে খেয়ে নেবে। তারপর হচ্ছে আমি সবজি কেটে আর কি রান্না করব। এতক্ষণ পর্যন্ত কেউ আছেন কিনা জানি না, যদি থেকে থাকেন আমার মন থেকে জানাই অনেক অনেক ভালোবাসা এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। তো এখন আমি বরবটিগুলো একটু গুছিয়ে রাখতেছি, ছেলেদের জন্য নাস্তা বানিয়ে দেব। ওরা খাওয়ার পর হচ্ছে আমি সবজিগুলো কেটে নিব দুপুরের রান্নার জন্য। তা আমার মনে চাচ্ছে যে সব সবজি একসাথে রান্না করে ফেলি। সবজি খেতে আমার খুবই ভালো লাগে। আর এই কাঁচামরিচগুলাও হচ্ছে ওর গাছ থেকে উঠিয়ে দিয়েছে, কোনো টাকা নেয় নাই। তো এখানে আমি হচ্ছে ওর থেকে হাঁসের ডিমগুলা নিয়েছি, কিনে নিয়েছি আর কি। আসলে যারা গ্রামে আছে তাদের জন্য সব দিক দিয়ে সুবিধা, এরকম তাজা তাজা সবজি খাওয়া খুবই ভালো লাগে। তো এই তো আমি এই আলুগুলা কেটে নিয়েছি, আমাদের গাছে যে আলু হয়েছে ওই আলুগুলা। এই আলুগুলা খুবই মজা লাগে রান্না করলে খেতে। আর বরবটিও আমি কেটে নিয়েছি আর এদিকে ধুন্দুলগুলোও কেটে নিয়েছি। তো এই ধুন্দুল দিয়ে হচ্ছে আমি শুটকি দিয়ে রান্না করব আর বরবটি দিয়ে মাছ দিয়ে রান্না করব। এখানে আমি পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি ধুন্দুল রান্না করার জন্য। আর এই দিক দিয়ে আমি বরবটি রান্না করার জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি আর কি। তো আমি হচ্ছে মাছ দিয়ে আজকে বরবটিটা রান্না করব। তো আমি মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিয়ে এখন বরবটিটা দিয়ে দিচ্ছি।
কিছুটা বরবটি আমি রেখে দিয়েছি, ওগুলা দিয়ে ভর্তা খাবো। মাছ দিয়ে বরবটি দিয়ে ভর্তা করব, সেজন্য রেখে দিয়েছিলাম। আর কিছু বরবটি এখন রান্না করে নিচ্ছি। আপনারা যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন, আমার ভিডিওটির কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায়, চাইলেই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর এই যে আমি চুরি শুটকি আর চিংড়ি শুটকি দিয়ে আজকে দুন্দুলটা রান্না করব। এদিক দিয়ে আমার বরবটি সিমগুলা কষানো হয়ে গেছে। এখন হচ্ছে ফুটান্ত গরম পানি দিয়ে দিব। তো প্রথমে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর কি। এরকম বরবটি রান্না আমি অনেক আগে খেয়েছিলাম, আর সেম এই আলুগুলা দিয়ে আর কি রান্না করে খেয়েছিলাম, খুব ভালো লাগতো। তো আজকেও সেরকম আর কি রান্না করতেছি। আর এদিকে আমি হচ্ছে পেঁয়াজ, টমেটো, কাঁচা মরিচ দিয়ে তেলের মধ্যে শুটকিগুলো একটু ভাজা ভাজা করে নিচ্ছি। কিছুটা লবণ দিয়েছি, দিয়ে আমি শুটকিগুলা ভালো করে তেলে ভেজে নিচ্ছি। তো শিমের মধ্যে আমি হচ্ছে গরম পানি দিয়ে দিলাম, দিয়ে এখন পুরা রান্নাটা কমপ্লিট করে নেব। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের ব্যক্তিগত মতামত জানাতে ভুলবেন না। তো মশলাগুলা ভালোভাবে কষিয়ে নিব পানি দিয়ে, ফুটান্ত গরম পানি দিয়ে আর কি মশলাটা কষিয়ে নিব। যেহেতু শুটকি দিয়ে রান্না করতেছি আর দুন্দুলটা হচ্ছে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তো প্রথমে হচ্ছে আমি শুটকিগুলা ভালোভাবে কষিয়ে নিয়েছি, তারপরে এই যে দুন্দুলটা দিয়ে দিয়েছি। আমি হচ্ছে দুন্দুল শিম কোনোটাই রাখি নাই, আজকে তাজা তাজা রান্না করতেছি, খেতে ভালো লাগবে সেজন্য। তা আমার শিমও কিন্তু রান্না করা হয়ে গেছে। তো আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। তো রান্না বান্না শেষ করে আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে নেব। তো এখন খেয়ে নিচ্ছি বাচ্চাদেরকে নিয়ে। এই যে আমার রান্নাগুলো দেখেন কতটা সুন্দর হয়েছে, যেহেতু তাজা তাজা সবজি, অনেক বেশি মজা হয়েছিল। তো আজকে এ পর্যন্ত, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।